হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে যাচ্ছি দীঘাতে। অন্যদিন আমরা যেতাম ট্রেনে, অনেকবার দীঘাতে যাওয়া হয়েছিল ট্রেনে করে। তো আজকের একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স নিয়ে যাব, কারণ আজকের আমরা যাচ্ছি গাড়ি করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। চলো, এখন আমরা ঠিক চলে এসেছি হুগলি সেতু ব্রিজের সামনে। তো এবার যাবো ব্রিজের ওপর থেকে। আর হালকা হালকা মেঘ পড়ে আছে, দেখতে পাচ্ছ। তো এখন যে বর্ষাকালের সময় দীঘাতে যেতে যে কি মজা লাগবে, তো আলাদা রকম এক্সপিরিয়েন্স থাকবে। তো হালকা হালকা মানে মেঘও পড়ে আছে এখন। আর যদি দীঘাতে যাওয়ার পর যদি বৃষ্টি হয়, খুবই দারুণ লাগবে। আর ওয়েদারটাও বেশ দারুণ আছে। আর এরকম লং ড্রাইভে যেতে বেশ দারুণ লাগে, আরও যদি হয় দীঘা বেশ দারুণ লাগে। তো এখন আসবে টোল ট্যাক্স। চলে এসছি এখন আমরা টোল ট্যাক্সের কাছে, যে ব্রিজের ট্যাক্সটা থাকে ওটা দিতে হবে। আর পিছনের দিকে কিন্তু ভালোই লাইন পড়েছে, সামনেও লাইন আছে, তো দিয়ে বেরোতে হবে। চলো যাওয়া যাক। আমরা এখন অনেকটা দূর চলে এসেছি, দীঘার কাছাকাছি চলে এসেছি মোটামুটি। আর হালকা হালকা মেঘও করেছে, তো দেখতেই পাচ্ছ। হয়তো বৃষ্টিও আসতে পারে। দীঘাতে গিয়ে যদি বৃষ্টি হয় বেশ ভালোই লাগবে। এই ওয়েদারে যদি আমার দীঘাতে যাওয়ার সময় যদি বৃষ্টি হয় বেশ দারুণ লাগবে কিন্তু। আর এখন দেখো রাস্তার দুপাশে কি সুন্দর লাগছে গাছগুলো। সবসময় ঘরে থেকে থেকে এমন হয়ে গেছে, এবার কিন্তু বাইরে এসে বেশ দারুণ লাগছে কিন্তু একটা। দীঘাতে ঢুকে পড়েছি আর বৃষ্টি হচ্ছে, দেখো কেমন খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। কাঁচের মধ্যে দেখতে পাচ্ছ, দেখাই যাচ্ছে না রাস্তা, কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আর এইটাই কিন্তু ভালোই লাগে। দীঘার এসে গেছি, আর এবার শুধু হোটেলে যাওয়া বাকি আছে। হোটেলে গেলেই ব্যাস আমাদের হয়ে যাবে, তারপরেই ঘোরা হবে। আর এখন দেখো বৃষ্টিটা, শুধু দেখো বৃষ্টিটা থেমে গেলেই আমরা হোটেলে যাব। তারপর হোটেলের সামনে গিয়ে কথা হচ্ছে। চলো, আগের দিন এসে আর মানে বাইরে বেরোনো হয়নি, তো এখন তোমাদের হোটেলটা দেখাই আমি কোন রুমে আছি, কেমন। আর এই হচ্ছে হোটেলের যে রিসেপশনের রুম জায়গাটা। আর হোটেলটা দেখো মানে বিরাট সাজানো গোছানো আছে। টোটাল এরিয়াটা কিন্তু পুরো এরিয়াটাই সেন্ট্রাল এসি আছে। আর এই ভিতরে বসার জায়গা এই হচ্ছে। আর ওই ওই পাশটাতে আমার রুম আছে। আর পুরো দেখো হোটেলটা কতটা সাজানো গোছানো হোটেল। হোটেলে কিন্তু চারিদিকেই পরিষ্কার আছে। আর এখন অতটা ভিড় নেই হোটেলের মধ্যে, যে যেমন আগে থাকে সিজনের সময়। আর এই হচ্ছে লিফটে সব সারাচ্ছে লিফটগুলো। আর ওই সামনে হচ্ছে কিচেন রুম, এদের কিচেনটা। আর আমার পাশেই রুমটা। এই আমার দরজা খুলছি আর দেখো শুধু রুমটা। এই রুমটাতে 4টে বেড আছে, আর তুমি শুতে পারবে 6জন শুতে পারবে। এই হচ্ছে আমার রুম। তো চলো একটু সমুদ্রের পাড়ে যাওয়া যাক। তো ওই সমুদ্রের পাড়ের দৃশ্যটা দেখি। এখনও যাওয়া হয়নি, এখন রুম থেকে বেরোচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই হোটেলটার মধ্যে কিন্তু একটা জিনিস ভালো, পুরো টোটাল সেন্ট্রাল এসি আছে, কোনো প্রবলেম হবে না। মানে শোয়ার জন্য থাকার জন্য কোনো প্রবলেম নেই, এখানে টোটাল এসি। ভালোই লাগছে আর এই গরমের সময়। আর এখানে হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করা, এই গাড়ি আমাদের। এখন চলে এসেছি আমি সমুদ্রের পাড়ে। আর এখানে দেখো ব্রিজেতে কত গরু আছে শুয়ে। আর আজকের কিন্তু সমুদ্রটা বেশ ভালোই ঢেউ আছে, কতটা দূর জল চলে এসছে দেখো। সব দোকানপাটগুলো কিন্তু পুরো একদম জলের মানে এতেই দোকানগুলো করেছে। আর এখন আজকের ঢেউটা দেখো শুধু। আগের দিন বৃষ্টি হয়েছে আর একটু হালকা মেঘও আছে। আর এখানে শুধু ঢেউটা দেখো। এখন অতটা বেলা হয়নি, তার কারণ হয়তো লোক নেই। চলো 3টে সাড়ে 3টের দিকে আসি, তখন দেখবো কতটা লোক। ভাই চলে এসছি এখন সমুদ্রের পাড়ে। আর এখন বাজে হচ্ছে
3:15 হবে। আর এখন লোক দেখো, মেঘও তেমন আছে, মেঘ করেছে আর লোকে মানে ভর্তি হয়ে আছে। সমুদ্রের বীজে যদি না এরম লোক থাকে কিন্তু দেখতে ভালো লাগে না। দেখো শুধু ঢেউও হচ্ছে আর এখানে লোক ভর্তি। মানে বর্ষাকালে যে এত লোক আসে এরকম ঘুরতে, আজ এই প্রথম দেখলাম। একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো কিন্তু, মানে কোনো দিনই আসিনি মানে এরকম সময়। আগে এসেছিলাম তো শীতকালে, আর এখন বর্ষাকালে এরকম এসেছি। দেখো শুধু লোক দেখো, ভর্তি লোক। এই দিকটাতে কিন্তু অতটা লোক নেই, আর ওই কোনটা দেখো, ওই মাথায় শেষ, পুরো শেষের দিকে ওই দিকটা দেখো কতটা লোক, মানে ভিড় হয়ে আছে। বেশ কিন্তু দারুণ লাগছে আজকের, মানে এই দৃশ্যটা মনে থাকবে, কারণ কোনো দিন আসিনি এরকম সময়। বেশ দারুণ লাগছে কিন্তু, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো, আর এরকম ভিডিও দেখতে থাকো। চলো একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। শুধু কেমন লাগছে দেখো, কতটা ঢেউ হচ্ছে, কত বড় বড় ঢেউ হচ্ছে আর কত জোরে হচ্ছে দেখো শুধু ঢেউগুলো। আর হালকা হালকা বৃষ্টিও পড়েছে আর ভালোই হাওয়াও হচ্ছে, তার কারণে হয়তো ঢেউটা এত জোর হচ্ছে। মেঘও করে আছে আর বৃষ্টিও পড়ছে, শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। আর ঢেউগুলো দেখো কত বড় বড় আসছে, বোল্ডারে লাগছে দেখো শুধু ঢেউগুলো। অনেক লোক কিন্তু দেখছে এই সবগুলো। আর ওদিকে দেখো লোক ভর্তি, ওখানে অনেকে চ্যানও করছে, নেমেছে সমুদ্রে। আর আমি উপরের দিকে দাঁড়িয়ে আছি, নামিনি নিচে, আর তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো আমি এখন একটু নিচে নেমেছি তোমাদের কাছ থেকে ঢেউটা দেখানোর জন্য, যে কেমন ঢেউ হচ্ছে দেখো বর্ষাকালে কেমন হতে পারে। মানে আজকের সমুদ্র কেমন ভয়ঙ্কর দেখো, কতটা বড় বড় ঢেউ হচ্ছে আর হালকা মেঘও করে আছে। বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন শুধু ঢেউটা দেখো মানে কেমন হচ্ছে, কতটা উঁচুতে চলে আসছে। বেশ কিন্তু ভালোই লাগছে। আর ওই দূরের দিকে দেখো কেমন মেঘ করে আছে, তার কারণে হয়তো এরকম ঢেউ হচ্ছে। তো চলো এখন আমি হোটেলের দিকে যাই, আবার সন্ধেবেলা বেরোবো, তখন তোমাদেরকে দেখাবো। চলো। তো আমি এখন চলে এসেছি মানে সন্ধে হওয়ার আগেই, মানে সমুদ্রের পাড়ে। চলো তোমাদেরকে একটু দেখাই সন্ধে হওয়ার আগের মুহূর্তটা কেমন থাকে সমুদ্রের দৃশ্যটা। দেখো অনেকে কিন্তু বসে আছে, ফিল করছে। এখনও কিন্তু সন্ধেও হয়নি, আর শুধু এখানে ভিড়টা হালকা হালকা হয়েছে। আর এখন বেশ সমুদ্রের ঢেউটাও ভালো হচ্ছে, শোনা যাচ্ছে আওয়াজ। আর এই দেখো শুধু ভিউটা দেখো কেমন লাগছে। অনেকে নিচে বসে আছে, আবার ওই দূরের দিকে আবার নেমেছে অনেকে। আর দেখো শুধু এখন ঢেউটা কেমন হচ্ছে, মেঘলা আকাশে বেশ কিন্তু ভালোই লাগে। এই যে ভিউগুলো বেশ দারুণ দেখতে লাগে। মানে এই বর্ষাকালে আসলে অনেক কিছুই মানে দেখা যায়, যেটা হচ্ছে শীতকালে দেখা যায় না, মানে সিজনের সময়। বর্ষাকালে মজা আছে ভালো। এখন আমরা একটু সাইট সিন করতে করতে বাড়ির দিকে যাব। আর যেতে যেতে একটু বাজারের দিকে মানে ঢুকবো, যে এখানকার মাছগুলো দেখবো কেমন মাছ, মানে জ্যান্ত মাছ কেমন হয় বাজারে মানে বিক্রি হচ্ছে, তো ওইগুলো দেখবো। তো চলো যাওয়া যাক বাজারের দিকে। এখন চলে এসেছি আমরা দীঘার মাছ বাজারে। তো দেখো শুধু জ্যান্ত মাছগুলো কেমন লাগছে, বড় বড় চিংড়িও আছে আর ইলিশ আছে, সব কিছু পমফ্রেট মাছ আছে, এখানে কাঁংড়া আছে, যত রকম মাছ দেখো শুধু কেমন লাগছে। এই হচ্ছে চিংড়ি, বড় বড় বাগদা চিংড়ি দেখো শুধু কেমন। আর এই প্রথম দেখছি এত বড় বড় মানে জ্যান্ত মাছ চিংড়ি সব রকম জিনিস।
এখানকার কিন্তু ভালোই দাম আছে মাছগুলোর এখন, মানে মোটামুটি মানে বর্ষাকালে মাছগুলো এখন দাম হয়েছে। ইলিশগুলো দেখো কত বড় বড় ইলিশ। বাজার থেকে বেরিয়ে চলে এসেছি এখন, আর আমরা এখন এবার একটু সাইড সিন ঘুরবো। তো তোমাদেরকে দেখাবো কেমন লাগে, শুধু ভিউটা শুধু দেখবে। একটা জায়গায় যাব যেখানে হচ্ছে সমুদ্রের পাড় ধরে পুরো রাস্তা আছে, বেশ দারুণ লাগবে। দেখো শুধু এই চলে এসেছি আমরা এখন, আর ওই একটু দূরে আছে সমুদ্র। শুধু দেখো ভিউটা যা লাগবে, দারুণ লাগবে। প্লিজ যদি ভালো লাগে লাইক করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখনও কিন্তু আসল জিনিসটা শুরু হয়নি, তো শুরু হলেই বেশ ভালো লাগবে। তো দেখো ভিডিওটা, আর এখন এই বাইরের দৃশ্যটা দেখো, বেশ ভালোই লাগছে। ওই দূরে একটা জাহাজ মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে মাছ ধরছে। আর এই সাইডে দেখো ঘোলা জল, মানে বর্ষাকালে ওই এর জন্য হয়তো ঘোলা জল, আর একটু হালকা মেঘও করে আছে। আর তোমাদেরকে দেখাই একটু, ওই যে সমুদ্রের পাড় ধরে যেমন রাস্তা আছে, আর একটা জিনিস আসছে পুরো একদম সমুদ্রের কাছ থেকে ঢেউও হচ্ছে, বেশ দারুণ লাগবে। এসে গেছি পুরো ওই জায়গাটায়, আর একটু পরেই শুরু হবে ভালো জিনিসটা, দেখতে থাকবে। যেটার জন্য আমি ওয়েট করছিলাম, দেখো শুধু পাশের দৃশ্যটা কেমন লাগছে। গাড়ি দিয়ে যাচ্ছি বলে শুধু, না হলে একটু দাঁড়াতাম। তো এখন কিন্তু বেশ ভালোই ঢেউ হচ্ছে, আর ভালোই লাগছে, কিন্তু ফিল করা যাচ্ছে বেশ ভালোই, দারুণ জিনিস দেখা হচ্ছে। আর এত সুন্দর যে ঢেউগুলো হচ্ছে, বেশ দারুণ লাগছে। গাড়ি থেকে যাওয়ার সময় যে এত সুন্দর ভিউটা পাবো বুঝতে পারিনি। দেখো ঢেউটা দেখেছো কেমন হচ্ছে, আর মেঘও করে আছে, তার জন্য আরও ভালো ভয়ঙ্কর হয়ে গেছে সমুদ্রটা। দূরের মেঘ দেখো, মেঘগুলো শুধু কেমন হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে হয়তো এখনও ওদিকটাতে। আর এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, দেখো রাস্তায় জল জমে আছে, আর এখন ভালোই মানে ঢেউও হচ্ছে, বেশ দারুণ লাগে। কিন্তু এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। দেখো শুধু কেমন, ওফ বেশ দারুণ জিনিস। এরকম দেখতে পেলে কিন্তু বেশ মনটা বেশ হালকা হয়ে যায়, ফিল মানে মনের মধ্যে সব কিছু কষ্ট দূর হয়ে যায়, যেন সবসময় আনন্দই মন ভরে যায়। দেখো শুধু দৃশ্যটা শুধু দেখলেই মানে মন একদম শান্তি হয়ে যাবে, দারুণ লাগছে। কিন্তু আর গোয়ার মতো মানে ফিল হচ্ছে, দেখো সাইডে নারকেল গাছও আছে, গোয়ার মতো কিন্তু ফিল হচ্ছে। আপনাদের একটা ভিডিও করেনি, এটা এগুলো সব ইউটিউবে দেওয়া হবে। তো এখন চলে এসেছি একটা মন্দিরে, সাইট সিন করতে করতে একটা মন্দির দর্শন করব। তো এই মন্দিরের মধ্যে এখন ঢুকছি, আর তার আগে একটু মেলা বসেছে, আর মন্দিরের ভেতরে ঢুকবো। এই যে সামনে গেট মন্দিরে ঢোকার জন্য, তো দেখাই একটু তোমাদের, ভালো লাগবে। আর মন্দিরটাও বেশ দারুণ, দেখো একটু। এই হচ্ছে সামনে মন্দির, আর এখন একটু ভেতরে ঢুকবো। ঢোকার পর তারপর তোমাদেরকে সব কিছু দেখাই। দূর থেকে একটু মন্দিরে দেখাবো, মানে ভেতরে ঢুকবো না, মন্দিরের ভেতরে ভিড় আছে হালকা। আর একটা কথা, যে মন্দিরের ভেতরে কিন্তু জুতো পরে ঢোকা যাবে না, মানে এই গেট থেকে, এখান থেকে জুতো খুলে ঢুকতে হবে। আর এখন জুতো খুলে ভেতরে ঢুকবো, চলো। এই হচ্ছে ভিতরে ঢুকে পড়েছি, আর একসাথে 3টে মন্দির আছে একই জায়গায় পাশাপাশিতে, আর কয়েকজন গণ্ডি দিচ্ছে, ওই দেখতে পাচ্ছ, আর ওই যে গণ্ডি দিচ্ছে। আর মন্দিরগুলো দেখো কি কিন্তু খুব দারুণ লাগছে। আর এই ছিল আমাদের হোটেল, রাতের সময় একটু ভিডিও করেছি, তো তোমাদেরকে দেখালাম যে এই ছিল পুরো হোটেলটা আমাদের। আর হোটেলটা খুব দারুণ ছিল, পরিষ্কার, সব কিছু মানে অ্যাভেলেবেল ছিল এখানে। আর একটু এটা কস্ট বেশি ছিল, পার ডে 4000 করে। আবার বৃষ্টি এসছে, বাড়ি ফিরছি তখনও বৃষ্টি পেলাম। তো দেখতে পাচ্ছ কতটা জোরে বৃষ্টি হচ্ছে, মানে পুরো নয়েজটা বুঝতে পারছো কেমন মানে কতটা জোরে হচ্ছে। আর সামনের কাঁচে দেখো মানে অনেকটাই মানে বৃষ্টি পড়ছে, আর দেখো ঘোলাটা দেখো, মানে বোঝাই যাচ্ছে না রাস্তা অতটা। আর এরকম কিন্তু সচরাচর দেখা যায় না, শুধু বর্ষাকালে একমাত্র হয়। আর এখানে বর্ষাকালে কিন্তু বেশ দারুণ লাগে সমুদ্র পাড়ে ঘুরতে।
আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর ভিডিওটাতে কমেন্ট করে জানাতে পারো যে কেমন লাগলো ভিডিওটা। আর এই রকম বৃষ্টিতে যদি মানে বন্ধুরা মিলে এরকম ট্যুরে গিয়ে যদি মানে লং ড্রাইভে যাওয়া যায় আর ভেতরে গান চলবে গাড়ির মধ্যে, বেশ কিন্তু দারুণ লাগে। আর এখন মানে আমরা গান চালাতে পারিনি, তার কারণ মানে কপিরাইট আসতে পারে তার জন্য। আর এখন দেখো ব্রিজের ওপর থেকে যাব, আর ভিউটা বেশ দারুণ লাগছে, মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে, তার উপর দিয়ে আবার গাড়ি যাচ্ছে, তো বেশ দারুণ লাগে কিন্তু এই মানে ভিউগুলো। মানে সচরাচর আমরা মানে কোনো দিন এরকম আসি না, আর এই সময় এসে বেশ দারুণ লাগলো। একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো যে বর্ষাকালে কেমন হতে পারে সমুদ্রের পার সৈকত, বেশ দারুণ লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।